হ্যালো ফ্রেন্ড, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো শেষ হয়েছে আজকে মানডে নাইট রটি। আর আজকে মানডে নাইট র থেকে যতটা বোঝা গেল যে সেমিজিং এবং জিওসো সেগমেন্টটি দেখে তারা খুব শীঘ্রই ওল্ড ব্লাডলাইনের সাথে যুক্ত হতে চলেছেন, অর্থাৎ রোমান রেন্সের সাথে তারা খুব শীঘ্রই যুক্ত হতে চলেছেন। তো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ করা হলো। আর আরও একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে স্পোর্ট হচ্ছে রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা আজকে এই যে মানডে নাইট রটি দেখেছেন সেটি নিয়ে বেশি কিছু আলোচনা করব না, কারণ তেমনটা মানডে নাইট রটি দেখতে পাইনি। তো যত দেখেছি তা নিয়ে আলোচনা করব, তা যতটা বুঝতে পেরেছি তা আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকে যে মানডে নাইট রটি ছিল সে জায়গায় দেখা গিয়েছিল র্যান্ডি অর্টনকে আসতে, এবং র্যান্ডি অর্টন সে জায়গায় বলে যে এবার রেসিং ভার্লিং যে শহরে হতে যাচ্ছে সেই শহরে আরও কয়েক বছর আগে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন 14 বারের মতন। ঠিক একই জায়গায় আবার তিনি গুন্থারকে হারিয়ে 15 বারের মতন চ্যাম্পিয়ন হবেন। ঠিক সে সময় আসেন গুন্থার এসে র্যান্ডি অর্টনের ফেস টু ফেস হন এবং র্যান্ডি অর্টনের কল আউট করতে শুরু করেন। সে জায়গায় র্যান্ডি অর্টনকে গুন্থার বলে যে তার বর্তমানে সময় নেই, তার হচ্ছে সময়, এবং তার নাম লেজেন্ডের তালিকায় চলে গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় যে গুন্থার এবং র্যান্ডি অর্টন একে অপরকে কল আউট করতে থাকেন। ঠিক সে সময় আসেন ড্রু ম্যাকইন্টায়ার, যেটা থেকে গুন্থার অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায় এবং যেটার সুযোগ নিয়ে র্যান্ডি অর্টন তার ফিনিশার আর কেউ দিয়ে দেয় গুন্থারকে। এবং সে সময় আরও আগে সেখানে থাকা সমস্ত দর্শকরা আর কেউ বলছিল, কিন্তু ফাইনালি সমস্ত দর্শকরা র্যান্ডি অর্টন এসে আর কেউ দিতে দেখা যায় গুন্থারকে। যখন ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিংয়ে এন্ট্রি নেবেন, ঠিক সেই সময় সিএম পাং এসে আক্রমণ শুরু করেন ড্রু ম্যাকইন্টায়ারকে, এবং ড্রু ম্যাকইন্টায়ার তিনিও আক্রমণ করেন সিএম পাংকে। এক পর্যায়ে দেখা যায় যে যখন ড্রু ম্যাকইন্টায়ার তার বেল বের করে সিএম পাংকে আক্রমণ করবে, এবং সেই বেলটি নিয়ে নেয় ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে সিএম পাং, এবং ঠিক একই বেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকেন ড্রু ম্যাকইন্টায়ারকে। এত বাজেভাবে আক্রমণ করতে থাকে ড্রু ম্যাকইন্টায়ারকে সিএম পাং, যার কারণে সে জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ড্রু ম্যাকইন্টায়ার। এবং ব্যাক স্টেজে দেখা যায় যে সে জায়গায় রিপোর্টার সিএম পাংকে জিজ্ঞাসা করে তিনি নাকি মানডে নাইট রতে নেই। সে জায়গায় সিএম পাং বলে যে যদি আমি বলতাম মানডে নাইট রয় আমি রয়েছি, তাহলে ড্রু ম্যাকইন্টায়ার আসতে পারতো না, আমি যার কারণে ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে বদলা নিতে পারতাম না। মানডে নাইট রটি শেষ হয়ে যাওয়ার পর ড্রু ম্যাকইন্টায়ার তার একটি পিছের ছবি পাবলিশ করে, যে জায়গায় সিএম পাং তিনি এত বাজেভাবে আক্রমণ করেছিল তা ফুটে উঠেছে। এই থেকে বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যে সমস্ত আক্রমণ দেখায় সমস্ত কিছু ফেক হয় না, কিছু কিছু রিয়েল হয়ে থাকে, যেটা বর্তমানে ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা যাচ্ছে। সে জায়গায় সিএম পাং তিনি এত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে তা ফুটে উঠেছে। তা আপনাদের এই বিষয় নিয়ে কিছু যদি বলার থাকে তা বলতে পারেন। পরবর্তীতে যে মেইন ইভেন্টে নিয়ে আলোচনা করা যায়, সেই জায়গায় দেখা গিয়েছিল ব্রন ব্রেকারের সাথে সেমিজিনের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর এই ম্যাচটি ছিল 2 আউট 3 কাউন্ট ফাইনাল ম্যাচ, অর্থাৎ এই ম্যাচটির মধ্যে যেই বেশি একজনকে পিন করবে সেই জিতে যাবে। আর এই ম্যাচটি শুরু করার আগে ব্যাক স্টেজে জেউসোর সাথে সেমিজিনের একটি সেগমেন্ট দেখা গিয়েছে। সে জায়গায় জেউসো তিনি সেমিজিনকে বলে যে তুমি আজকে চ্যাম্পিয়ন হবে, এবং সে জায়গায় সেমিজিনকে অনেক খুশি দেখা যায়। পরবর্তীতে সেমিজিনকে জেউসো বলে যে তুমি চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের আরও একটি ম্যাচ রেসেল করতে হবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, আর আমরা আবার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এক পর্যায়ে ইঙ্গিত দিয়ে দিলেন যে এরা খুব শীঘ্রই ওল্ড ব্লাডলাইনের সাথে যুক্ত হতে চলেছেন, অর্থাৎ রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে খুব শীঘ্রই সেমিজিন এবং জেউসো যুক্ত হতে চলেছেন। এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ এক পর্যায়ে ইঙ্গিত দিয়ে দিলেন। পরবর্তীতে দেখা যায় যে মেইন ইভেন্টে যখন ব্রন ব্রেকার এবং সেমিজিনের মধ্যে ম্যাচটি শুরু হয়, ম্যাচটির প্রথম পর্যায়ে দেখা যায় যে সেমিজিন তিনি ব্রন ব্রেকারকে প্রথম পিন করে তিনি নাম্বার 1 পজিশনে চলে যায়, এবং দ্বিতীয়তে দেখা যায় যে ব্রন ব্রেকার তিনিও সেমিজিনকে প্রথম পিন করে ডোরো করে এক পর্যায়ে ফাইনালে গিয়ে দেখা যায় যে ব্রন ব্রেকার তিনি একেবারে সেমিজিনকে ডিস্ট্রয় করে তিনি দুইবারের মতন পিন করে এবং সেই ম্যাচটি উইনার হয়ে যায়, এবং সাকসেসফুলভাবে ব্রন ব্রেকার তার টাইটেলটি রিটেন করে নেয় সেমিজিনকে হারিয়ে। দেখুন এই জায়গায় সেমিজিনকে হারানোর কারণ হলো যে সেমিজিনকে খুব শীঘ্রই এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের ব্লাডলাইনের স্টোরি লাইনে যুক্ত করে চলেছেন। আর এরই কারণে সেমিজিনকে এখন কোনো টাইটেল দেবে না মানডে নাইট রয়ের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।